হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি হলো পেঁয়াজকলির পাতুরি রেসিপি। খুবই সহজভাবে এই রেসিপিটি করে ফেলা যায়। যাদের হাতে সময় কম কিংবা খুব তাড়াতাড়ি রান্না শেষ করতে চাইছো, তারা খুব সহজভাবে এই রেসিপিটি বানিয়ে পরিবেশন করতে পারো। এটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালোভাবে পরিবেশন করা যাবে। তো বন্ধুরা, চলো এখন রেসিপিটি আরম্ভ করি। পেঁয়াজকলির পাতুরি রেসিপিটি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেবো। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কালো জিরা আর দেব 2টো শুকনো লঙ্কা। এখন ফোড়নটা 10-15 সেকেন্ড একটু ভালোভাবে ভাজা হলে, লঙ্কাটা কালচে রং ধরলে, তারপর এতে দিয়ে দেবো সব পেঁয়াজকলিগুলো। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো সব পেঁয়াজকলিগুলো। পেঁয়াজকলিগুলো ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে। পেঁয়াজকলি খুব বেশি ভাজবার দরকার নেই, অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এই সময় গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়ামে রাখতে হবে। আর পেঁয়াজকলিগুলো অল্প ভাজা হতে হতে আমি এই রেসিপির জন্য একটা পেস্ট রেডি করে নেব। পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার জার। এখন এতে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে। তোমরা চাইলে সর্ষে আর পোস্ত মিশিয়েও করতে পারো, এছাড়া কালো সর্ষেও ব্যবহার করতে পারো। এখন এগুলোকে গুঁড়ো করে নেব। সর্ষেটা গুঁড়ো করা হয়ে গেছে। এখন এতে নিয়ে নেব 3টে কাঁচা লঙ্কা আর 7-8টা টুকরো করা নারকেল। আর দিয়ে দেবো 1/4 চামচ পরিমাণ নুন। এখন একটু জল দিয়ে খুব ভালোভাবে পেস্টটা করে নিতে হবে। এই পেস্টটা খুব মিহি হলে ভালো হবে। খুব ভালোভাবে পেস্টটা করে নিয়েছি। এখন পেঁয়াজকলিগুলো একটু নাড়াচাড়া করে দেবো। এরপরে দিয়ে দেবো করে রাখা পেস্টটা। বন্ধুরা, এই অসাধারণ স্বাদের পেঁয়াজকলির পাতুরি রেসিপিটি তোমরা অবশ্যই একবার করে দেখতে পারো। আশা রাখছি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এতে দিয়ে দিলাম মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল। এতে আমি আর কোনো জল ব্যবহার করব না, কারণ পাতুরি রেসিপিতে একদমই জলের ব্যবহার হয় না। এখন এতে দিয়ে দেবো সব মশলাগুলো। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ নুন। এতে আর কোনো মশলা ব্যবহার করব না। যারা একটু বেশি ঝালঝাল খেতে চাও, তারা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। এখন নুন হলুদটা খুব ভালোভাবে রেসিপির সঙ্গে মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর রেসিপিটা 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেম একদম স্লো করে দিতে হবে। 5 মিনিট পরে চাপা খুলে দেব। এখন রেসিপিটা ভালো করে একটু উল্টে পাল্টে দিতে হবে। রেসিপিতে যেহেতু জল ব্যবহার করিনি, সেহেতু মাঝে মাঝে চাপা খুলে রেসিপিটা ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর এখন রেসিপিটা আবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজকলির সিজন এখন প্রায় শেষের পথে। তোমরা মরশুমভর পেঁয়াজকলির বিভিন্ন রেসিপি খেয়ে থাকবে। এইভাবে অবশ্যই পেঁয়াজকলির পাতুরি রেসিপিটি ভাতের সাথে খেয়ে দেখো। অসাধারণ স্বাদের এই রেসিপি, আমি জোর দিয়ে বলতে পারি খুবই ভালো লাগবে। পেঁয়াজকলিটা এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছে। গ্যাসের ফ্লেম এখন মিডিয়াম করে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। পেঁয়াজকলিগুলো একদম নরম হয়ে গেছে। শেষ পর্যায়ে এতে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা তেল আর 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। তেল আর ধনেপাতা কুচিটা খুব ভালোভাবে রেসিপির মধ্যে মিশিয়ে দিতে হবে। রেসিপিটি এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজ তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে
নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আজ তাহলে আসি, নমস্কার।